ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা। আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস সম্পর্কে কথা বলি। তো আজকে আমি কথা বলবো আপনি আপনার পার্টনারকে কি করে নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন এই ব্যাপারে। এই টপিকের ওপর প্রচুর কোয়ারিজ আসে, তো ভিডিওটিকে এন্ড পর্যন্ত ভালো করে দেখবেন যাতে সমস্ত পয়েন্টস আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো আপনি যদি আপনার পার্টনারকে নিজের প্রতি আকর্ষিত করতে চান তো সবার প্রথমে আপনাকে নিজেকে অ্যাট্রাকটিভ হতে হবে। কিভাবে আপনি অ্যাট্রাকটিভ হবেন? আপনি অ্যাট্রাকটিভ হবেন সেলফ লাভ করে, সেলফ কেয়ার করে। আপনি নিজেকে ভালোবাসবেন, নিজের উপর ফোকাস করবেন, তবেই তো আপনি আদার্স লোকেদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনি যদি সব সময় নিজের পার্টনারের সামনে কান্নাকাটি করেন, কমপ্লেন করতে থাকেন যে তুমি আমাকে টাইম দাও না, তো আপনি নিজে ভাবুন আপনার কি ভ্যালিউ রয়েছে ওনার সামনে। এসব করে আপনি কি একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হতে পারবেন? আপনি নিজে ভাবুন, আনসার আপনার কাছেই রয়েছে। তো আপনি যদি নিজের পার্টনারকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চান তো সবার প্রথমে নিজেকে ভ্যালুয়েবল বানানো স্টার্ট করুন, নিজেকে ডিজার্ভিং বানানো স্টার্ট করুন। যে জিনিস ইজিলি পাওয়া যায় তার কোনো ভ্যালিউ থাকে না। এই যে মানুষটা রয়েছে ইনি হচ্ছেন ফার্স্ট পার্সন, আর যিনি সামনে রয়েছেন তিনি হচ্ছেন সেকেন্ড পার্সন। এই মানুষটাকে কেয়ার করতে হবে, এনাকে অ্যাট্রাকটিভ বানাতে হবে। তো এটা গেল সেলফ লাভের কথা, সেলফ কেয়ারের কথা। এরপর আপনাকে আপনার রিলেশনশিপের মধ্যে যত নেগেটিভ জিনিস আছে সেই সমস্ত কিছুকে নিজের মাইন্ড থেকে কমপ্লিটলি বার করে দিতে হবে। যেমন আমার কাছে এই ধরনের কমেন্টস প্রায়শই আসে, এই ধরনের কোয়ারিজ প্রায়শই আসে যে আমার পার্টনার আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, আমাকে সময় দিচ্ছে না, আমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি এসে গেছে। তো এই সমস্ত নেগেটিভ থটকে একদম মাথা থেকে বের করে দিন। এর জায়গায় এই নেগেটিভ জিনিসগুলোর অপোজিট পজিটিভ অ্যাফার্মেশন রেডি করুন। যেমন আমার পার্টনারের সাথে আমার রিলেশনশিপ এখন দারুণ চলছে, আমরা দুজন ভীষণ সুখে আছি, ও আমাকে দারুণ ভালোবাসে, আমাদের দুজনের রিলেশনশিপ গভীর ভালোবাসায় পরিপূর্ণ। এরকম লাভিং কেয়ারিং পার্টনার পেয়ে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এই অ্যাফার্মেশনগুলো আপনাকে বারবার নিজের মনে বলতে হবে। বলার সময় ফিল করুন, স্মাইল করুন, ওয়াও আমাদের রিলেশনশিপ কত সুন্দর। ল অফ অ্যাট্রাকশনে ফিলিংস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত হ্যাপি ফিল করবেন তত আপনার ভাইব্রেশন হাই হবে, আর যত আপনার ভাইব্রেশন হাই হবে তত আপনি সমস্ত পজিটিভ জিনিসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। এই অ্যাফার্মেশনগুলো আপনি বারবার করে লিখতেও পারেন, অথবা আপনি আপনার রিলেশনশিপে যা কিছু চান সেই সমস্ত কিছুকে একটা স্টোরির মতো স্ক্রিপ্টিংও করতে পারেন, অথবা আপনি চাইলে এই অ্যাফার্মেশনগুলোকে ইউজ করে কোনো টেকনিকও করতে পারেন। ল অফ অ্যাট্রাকশনে প্রচুর টেকনিক্স রয়েছে, যেমন 3x3 টেকনিক, 5x5 টেকনিক, 21 ডেজ টেকনিক, 369 টেকনিক। এগুলোর মধ্যে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। আপনি চাইলে ভিজুয়ালাইজেশনও করতে পারেন। কতদিন পর্যন্ত করবেন? তো যতদিন না আপনি এই জিনিসটাকে নিয়ে খুশি হচ্ছেন ততদিন পর্যন্ত আপনি এটাকে করে যেতে পারেন। আপনাকে হ্যাপিনেস আনতে হবে নিজের মধ্যেও, নিজের রিলেশনশিপের মধ্যেও। আপনি যদি বারবার করে নিজের পার্টনার সম্পর্কে, নিজের রিলেশনশিপ সম্পর্কে নেগেটিভ কমেন্ট করেন তো তার মানে আপনি নিজের হাতে নিজের রিলেশনশিপকে বরবাদ করছেন। যেমন আমার কাছে এই ধরনের কোয়ারিজ আসে যে আমার পার্টনার আমাকে একদম টাইম দিচ্ছে না, তো আপনি যদি এটা বারবার করে বলেন তার মানে এটা আপনার অ্যাফার্মেশন হয়ে যাবে। আর যে অ্যাফার্মেশন আমরা বারবার করে বলি সেটাই আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করে নিই। এটাই তো হলো ল অফ অ্যাট্রাকশন। আপনি ফিলিংসের সাথে যা কিছু ভাববেন সেটাই আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যাবে, আর সেটাই আপনার সামনে আপনার ফিউচার হিসেবে চলে আসবে। তাহলে যদি আপনি আপনার ফিউচার বদলাতে চান, নিজের পার্টনারকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চান, তো সবার প্রথমে আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে। আর তার সাথে সমস্ত নেগেটিভিটি, ইনসিকিউরিটি, রিলেশনশিপ নিয়ে আপনার যা কিছু ডাউটস আছে সেই সমস্ত কিছুকে আপনাকে নিজের মাইন্ড থেকে কমপ্লিটলি বের করে দিতে হবে। আর আপনার নিজের সম্পর্কে আপনার যা যা নেগেটিভ থট আছে সেগুলোকেও আপনাকে হাঁটাতে হবে। নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া স্টার্ট করুন। আমি দারুণ অ্যাট্রাকটিভ, আমি এত বিউটিফুল, বা আমি এত হ্যান্ডসাম যে আমার পার্টনার শুধু আমাকেই ভালোবাসে। আর তার সাথে নিজের ওপর কাজ করুন। এগুলো করতে করতে আপনি নোটিস করবেন যে আপনার পার্টনার ধীরে ধীরে আপনার প্রতি আকর্ষিত হতে শুরু করেছে, কারণ এখন আপনি আপনার ফোকাস নিজের ওপর নিয়ে এসেছেন। এখন আপনার মাইন্ডে কোনো নেগেটিভিটি নেই। এখন আপনি ওনার কাছে টাইম চাইতে যান না, এখন আপনি ওনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যান না। তো ওনাকে তো অ্যাট্রাক্ট হতেই হবে। অ্যাকচুয়ালি উই অল আর ম্যাগনেটস। ম্যাগনেটিজম আমাদের সবার মধ্যে রয়েছে। সমস্ত জিনিসকে, সমস্ত মানুষকে আমরা নিজের প্রতি আকৃষ্ট করতে পারি। শুধু পদ্ধতিটাকে আপনাকে জানতে হবে। ল অফ অ্যাট্রাকশনের যে মেইন প্রসেস সেটাকে আপনাকে বুঝতে হবে। তাহলে এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করুন। আপনার পার্টনার কেন, যে কোনো মানুষই আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে।
সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটার নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।